हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमी आज के आपनादेर साथे एग 65 पे रेसिपि शेयर करब। तो एग 65 टा बानानोर जोन्नो देखुन आमी एखाने फार्स्टे डिमगुलोके सेদ্ধ करे नेब। देखুন ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডিমগুলোকে তুলে নেব একটা পাত্রে। ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব। নিয়ে কুসুমগুলোকে আমি আলাদা করে দেবো। এরকম ভাবে আমি সবকটা ডিমই কিন্তু কেটে নেব। দেখুন সবকটা ডিমই আমি মাঝখান থেকে কেটে আর কুসুমগুলো বার করে নিয়েছি। এরপর আমি ডিমগুলোকে একদম ছোট ছোট পিস পিস করে কাটবো। এরকম ভাবে একদম চিড়ি চিড়ি করে কেটে নেব। দেখুন আমি ডিমগুলোকে কিন্তু কুচু কুচু করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। একটু ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে নেব। কুচনো লঙ্কা দিয়ে দেবো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেব। পরিমাণ মতো ময়দা দিয়ে নেব। কিছুটা বিস্কুটের গুঁড়ো দিয়ে নেব। এরপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে নেব। এবার সবকটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি এর মধ্যে কিছুটা আদা রসুন বাটা দিয়ে নেব। দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু জল ব্যবহার করবেন না। ম্যারিনেশনটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এগ 65 এর যে পকোড়াগুলো ওগুলো রেডি করার জন্য এখানে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপরে আমি আঁচটা কমিয়ে দিয়ে এইগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। আর কম আঁচেই ভালো করে ভাজতে হবে। দেখুন আমি এগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এরপরে আমি এগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আর সবকটাই আমি এরকম ভাবেই ভেজে নেবো।
সাইডটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরেই উল্টাবেন, আগে থেকে উল্টালে কিন্তু ডিমগুলো ছেড়ে যাবে। এরপরে আমি এগুলোকে উল্টে নেব। একটা দিক ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেবো আর এরকম ভাবেই সবকটা রেডি করে, সবকটা বল কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে ওই ভাজার যে তেলটা ওর মধ্যে দিয়ে কিছুটা নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা কিছু কুচিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে কিছুটা কারি পাতা দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে নেব। সসের পরিমাণটা আপনারা একটুখানি বুঝে দেবেন। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়েই রাখবেন। এরপর আমি এর মধ্যে কিছুটা সয়া সস দিয়ে নেব। আর একদম অল্প পরিমাণে চিলি সস দিয়ে নেব। বেশি চিলি সস দেবো না, যেহেতু আগেই ঝাল দিয়েছিলাম। এরপর আমি সবকটা ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব। নুনটা কিন্তু বেশি দেবেন না, যেহেতু সসেও নুন থাকে অনেকটা, তাই এর মধ্যে কিন্তু বেশি নুন দেবেন না, বুঝে দেবেন। আর কিছুটা পরিমাণে আমি চিনি দিয়ে নেব, একদম অল্প দেবো চিনিটা, বেশি দেবো না। দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নেব। এরপরে ওই রেডি করে রাখা বলগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি বলগুলো, এবারে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, এর মধ্যে জল দেবেন না। দেখুন সবকটা কিন্তু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর আমার রেসিপিটাও কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে সার্ভ করব। দেখুন আমার কিন্তু এগ 65 এর রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে।